ভাই নিয়ে যাবি বাবা? আমি একটা ভালো ওঝার খোঁজ পেয়েছি, তোমাকে ওখানে নিয়ে যাব। তাহলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিক্রম বাবা, তুই আমাকে কোথায় নিয়ে আসলি বাবা? আমি তোমাকে অনেক ভালোবাসি মা। শেষমেশ বুড়িটা বিদায় নিল। এবার আমি শান্তিতে থাকতে পারবো। আহা, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি থানায় যাব। কি পাগল হয়েছিস? তাহলে আমার কি হবে? আর আমাদের সংসার? তখনই ভেঙে গেছে যেদিন আমি মাকে মেরেছি। ভালোবাসা যদি মানুষকে অমানুষ বানায়, তাহলে সে ভালোবাসা নয়, অভিশাপ। মা, ও মা, আমি বাড়ি চলে এসেছি। বিক্রম বাবা, তুই এতক্ষণে বাড়ি ফিরছিস? তোর তো মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে। আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি, আয় খেয়ে নে। থাক মা, আমি পরে খাচ্ছি। সব সময় মা মা করো কেন? এই সংসারে আমি মরেছি নাকি? শোনো বিক্রম, তোমার মায়ের কাশির শব্দে আমার ঘুম আসে না। আরে মা তো এখন অসুস্থ। হ্যাঁ, গোটা গ্রামে তোমার মা একাই অসুস্থ হয় বুঝি। আরে না, মা সত্যি খুব অসুস্থ। অসুস্থ না বোঝা, ওর জন্যই আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে। ও না থাকলে আমার সোনার হারটা কেনা হয়ে যেত এতদিন। এতে আবার আমি কি করব বলো? যা করার তোমাকেই করতে হবে। আমি আর এ জ্বালা সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি কাল। মা, মা, উমা, চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি বাবা? আমি একটা ভালো ওঝার খোঁজ পেয়েছি, তোমাকে ওখানে নিয়ে যাব। তাহলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা, তুমি যাবে তো আমার সঙ্গে? তুই তো আমার সন্তান, তোর সাথে যাব না তো কার সাথে যাব বল? তোর ওপর আমার পুরো বিশ্বাস আছে বাবা, তুই কখনো আমার খারাপ চাইবি না। চল আমরা যাই। বিক্রম বাবা, তুই আমাকে কোথায় নিয়ে আসলি বাবা? আমি তোমাকে অনেক ভালোবাসি মা। যাক, শেষমেশ বুড়িটা বিদায় নিল। এবার আমি শান্তিতে থাকতে পারবো। আহা, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মায়া, জানো, আমার এসব ভালো লাগছে না গো। আমার খুব খারাপ লাগছে গো। আরে বেশি বকো না তো, চুপ করে বসে থাকো যত সব। যাক, শেষমেশ বুড়িটা বিদায় নিল। এবার আমি শান্তিতে থাকতে পারবো। আহা, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। মায়া, জানো, আমার এসব ভালো লাগছে না গো। আমার খুব খারাপ লাগছে গো। আরে বেশি বকো না তো, চুপ করে বসে থাকো যত সব। আজ থেকে আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। এবার আমার যা ইচ্ছা তাই করতে পারবো। আমার তো মনে হচ্ছে কিছুই শেষ হয়নি। তুমি আবার শুরু করলে। আমি তো আগেই বলেছিলাম, ও থাকলে আমাদের সংসার ভাঙবে। কিন্তু ও তো আমার মা। জঙ্গলে মারার আগে আমার হাত ধরে বলেছিল, বাবা, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। এসব বাদ দাও তো, এখন শুধু তুমি আর আমি, আর কোনো ঝামেলা নেই। তুমি তো আমাকে ভালোবাসোইনি, তুমি তো কখনো চাওনি আমি শান্তিতে থাকি। আমি শান্তি চেয়েছিলাম, আর এখন তো আমার রাতের ঘুমই উড়ে গেছে। বিক্রম, তোমার মাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? মায়ের শরীর খারাপ নাকি? গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে মা কোথায়। বলবে তীর্থ গেছে, না হলে বলবে আত্মীয়র বাড়ি। তুই এত চিন্তা করছিস কেন? কারণ আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে মা এখনো জঙ্গলে আমাকে ডাকছে। তুই যদি দুর্বল হোস তাহলে সব ফাঁস হয়ে যাবে। ভাবিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক, যেটা ভুল সেটা কিভাবে ঠিক হবে? আমি থানায় যাব। কি পাগল হয়েছিস? তাহলে আমার কি হবে? আর আমাদের সংসার?
সংসার তখনই ভেঙে গেছে যেদিন আমি মাকে মেরেছি। হাম এক পাও এগালে আমি আর থাকবো না। থাকিস বা না থাকিস, কিন্তু এই নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছি না। আমি তো শুধু তোমাকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম। ভালোবাসা যদি মানুষকে অমানুষ বানায় তাহলে সে ভালোবাসা নয়, অভিশাপ। ভালো থাকা মানে একা একা থাকা না, সবাই একসাথে থাকাটাই ভালো থাকা। ভালো থাকতে গেলে সবাই সবাইকে মানিয়ে নিয়েই চলতে হবে।